যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ, দেখলে সৌভাগ্য আসবে, এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। শেখ, শুনেছি মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে না, এ কথা কতটুকু সত্য? ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয়? যারা শহরে থাকে তাদের তো এছাড়া কোনো উপায় নেই, তারা কি করবে? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে স্বপ্নগুলো দেখলে ভাগ্য ভালো হওয়ার বা সৌভাগ্য আসার আলামত, তেমনিভাবে মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে কিনা, বা অনেকেই বলে যে সাক্ষাৎ হবে না। তেমনিভাবে ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয়? শহরে যারা থাকে তারা তো ময়লার ঝুড়িতে চুল ফেলে। তো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ, দেখলে সৌভাগ্য আসবে, এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, সৌভাগ্যের স্বপ্ন বা ভাগ্য ভালো হওয়ার আলামত যে স্বপ্নগুলো, এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা খেতে দেখে, গরুর কলিজা, ছাগলের কলিজা, মোট কথা যেই সমস্ত প্রাণী আমরা ভক্ষণ করি, খাই, এই হালাল প্রাণীগুলোর কলিজা খেতে দেখা এটি বড়ই সৌভাগ্যের আলামত এবং ভাগ্য ভালো হওয়ার আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে আরাম আয়েশের জীবন দান করবেন, জীবনে সুখ শান্তি আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অসচ্ছলতা, দুঃখ দুর্দশা, বিপদ আপদ দূর হয়ে যাবে। আপনার ভাগ্য শীঘ্রই সুপ্রসন্ন হবে, আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন এবং জীবনে সুখ শান্তি আসবে। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের কাছে কলিজার স্তূপ দেখে, অর্থাৎ কুরবানির পরে অথবা পশু জবাইয়ের পরে দেখলো যে তার কাছে কলিজার স্তূপ করা আছে, অনেক কলিজা, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে সৌভাগ্য তো আসবেই, সাথে সাথে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন, সম্পদে প্রাচুর্য আসবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে বা কলিজা খেতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি 4টি ব্যাখ্যা উল্লেখ করেছেন, প্রত্যেকটাই ভাগ্য ভালো হওয়ার আলামত, সৌভাগ্যের আলামত। একটি ব্যাখ্যা হলো সহজেই হালাল সম্পদ আসবে, অর্থাৎ আপনি সহজেই কোনো বেশি কষ্ট ছাড়া সহজেই প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন, আবার সেই সম্পদ হবে হালাল সম্পদ, বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে আরেকটি ব্যাখ্যা হলো সচ্ছল জীবনযাপন করবেন, অর্থাৎ আপনার দারিদ্রতা, অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে, বরং সচ্ছলতা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো আপনি শুধু ধন সম্পদ না, অর্থ সম্পদ, টাকা পয়সা না, বরং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে আরাম আয়েশ, সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম স্বপ্নে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে কোরআন তেলাওয়াত করছে, অথবা কোরআন কেউ তাকে দিয়েছে, অথবা স্বপ্নে দেখলো যে সে কোরআন পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটিও আপনার জন্য বড়ই সৌভাগ্যের আলামত। আপনার সৌভাগ্য আসবে বা ভাগ্য ভালো হওয়ার, ভাগ্য সুপ্রসন্ন হওয়ার আলামত। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান প্রজ্ঞা দান করবেন, আপনি আলেম হতে পারবেন, জ্ঞানী গুণী হতে পারবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কোরআনুল কারীম ক্রয় করতে দেখে, এটিও কিন্তু জ্ঞানী গুণী, বুদ্ধিমান হওয়ার আলামত, আলেম হওয়ার আলামত। আপনি নিজে আলেম হতে পারবেন অথবা আপনার সন্তান আলেম হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম বিক্রয় করে ফেলতে দেখে, অথবা কোরআন ছিঁড়ে ফেলতে, কোরআনে আগুন জ্বালাতে দেখে, এই সমস্ত কিন্তু বড় সতর্কবার্তা যে আপনার দ্বীন ইসলাম ধ্বংস হওয়ার আলামত, আপনার নিজের জীবনেও ধ্বংস নেমে আসতে পারে, বড়ই সতর্কবার্তা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কোরআনুল কারীম স্বপ্নে দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো জ্ঞান প্রজ্ঞা লাভ হবে, আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ হবে, আরেকটি ব্যাখ্যা হলো দিনদার বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আরেকটি ব্যাখ্যা হলো সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কৃষি কাজ করতে দেখে, স্বপ্নে দেখলো যে সে কৃষি কাজ করছে, ধান রোপণ করছে, চাষাবাদ করছে, এই স্বপ্নটাও কিন্তু সৌভাগ্যের আলামত, ভাগ্য ভালো হওয়ার আলামত। আল্লাহ তাআলা আপনার হালাল জীবন জীবিকা দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জমিনে বীজ বপন করছে, নিজের জমিনে, অর্থাৎ নিজের জমিনে সে কোনো গাছ রোপণ করছে, বীজ বপন করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন, যে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, ক্ষমতা লাভ হবে, আপনাকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শুধু অর্থ সম্পদই না, বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি
কৃষি কাজ করতে দেখে, চাষাবাদ করতে দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দান করবেন, হালাল টাকা পয়সা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে, অর্থাৎ আপনাকে কল্যাণময় জীবন দান করবেন এবং আপনার ব্যবসায় বা চাকরিতে আল্লাহ তাআলা আপনাকে লাভবান করে দিবেন, এটিও কিন্তু ভাগ্য ভালো হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে। আরেকটি ব্যাখ্যা অবশ্য সতর্কবার্তা, আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটি হলো স্বপ্ন বিশেষ, ব্যক্তি বিশেষ, সময় বিশেষ স্বপ্নের ব্যাখ্যায় কিছুটা ভিন্নতা হতে পারে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কচ্ছপ দেখে, কচ্ছপ স্বপ্ন দেখাও কিন্তু সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো হওয়ার আলামত। বিশেষভাবে যদি কেউ কচ্ছপ স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা আপনাকে আলেম ব্যক্তির সান্নিধ্য দান করবেন, অর্থাৎ আপনি কোনো বন্ধুত্ব লাভ হবে বা কারোর সাথে বন্ধুত্ব হবে এবং সে হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বা ভালো ব্যক্তির সাথে, ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে অর্থাৎ সেই বন্ধুর মাধ্যমে আপনি জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবেন এবং সুপথ প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কচ্ছপ দেখার 3টি ব্যাখ্যা আছে। একটি হলো পরহেজগার হওয়া, অর্থাৎ আপনি কোনো বন্ধু লাভ করবেন, পরহেজগার আল্লাহওয়ালা বন্ধু, এবং এর মাধ্যমে আপনি নিজেও পরহেজগার হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি আপনার উত্তরাধিকারী অর্থাৎ আপনার সন্তানের মধ্যে অথবা নাতিদের মধ্যে কেউ বড় আলেম হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি কোনো কাজের সাথে জড়িত হতে পারেন, সেই কাজ অবশ্য আপনার জন্য ধীর, অর্থাৎ আপনি খুব সহজেই সেই কাজটি সম্পন্ন করতে পারবেন না, কিছুটা কষ্ট করতে হবে, সময়কে ভন করতে হবে। এটি একটি সতর্ক বার্তার সাথে কিছুটা ভালো আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিসমিস দেখে, কিসমিস যেটা আমরা সাধারণত খাই বিভিন্ন কিছুর সাথে, এই কিসমিস এক প্রকার ফল, এই কিসমিস স্বপ্ন দেখাও কিন্তু সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো হওয়ার আলামত। বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন, নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ দেখে যে বিশেষভাবে নিজের কাছে কিসমিসের বস্তা আছে অথবা কিসমিস চাষ করছে, এই ধরনের স্বপ্ন দেখলে ইজ্জত সম্মান লাভের আলামত এবং প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিসমিস ভিজিয়ে পানি পান করতে দেখে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি যদি আলেম হয় বা দিনদার মানুষ হয় তাহলে তার দ্বীন ইসলামে আরো সে প্রজ্ঞা লাভ করবে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে তার সম্পদ আরো বৃদ্ধি পাবে। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কিসমিস দেখার 3টি ব্যাখ্যা আছে। মুনাফা লাভ করবে, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে, হালাল অর্থ সম্পদ লাভ করবে এবং প্রচুর টাকা পয়সা আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দান করবেন, যে কোনো ভাবেই হোক। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কবুতর দেখে, কবুতর খুব সুন্দর কবুতর দেখলো অথবা কবুতর ধরতে দেখলো, কবুতর ক্রয় করতে দেখলো, এটিও সৌভাগ্যের আলামত তথা উত্তম জীবন সঙ্গী আপনি লাভ করবেন। পুরুষ বা নারী যেই এই স্বপ্নটি দেখুক না কেন, ভালো মানুষের সাথে তার বিবাহ হওয়ার আলামত। তো আমরা সংক্ষেপে পরবর্তী প্রশ্নের চলে যাব। প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শুনেছি মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে না, একথা কতটুকু সত্য? একথা সত্য নয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ কিয়ামতের ময়দানে ভাই বোন থেকে ভেগে যাবে, অর্থাৎ দেখা সাক্ষাৎ হবে অবশ্যই, কিন্তু ভেগে যাবে বিশেষ অন্য কারণে, যে তার নেক দিতে হবে বা নেক চেয়ে বসে কিনা, সওয়াব চেয়ে বসে কিনা, সেজন্য কিন্তু দেখা সাক্ষাৎ হবে। আর যদি ভাই বোন প্রত্যেকে জান্নাতে যায় তাহলে তো অবশ্যই দেখা সাক্ষাৎ হবে, তাদের মধ্যে সম্পর্ক থাকবে, আরো ভালো সম্পর্ক তৈরি হবে। তো ভাই বোন যে মৃত্যুর পরে আর দেখা সাক্ষাৎ হবে না, এটা সহি কথা নয়। তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয়, যারা শহরে থাকে তারা কি করবে? দেখুন, ময়লার ঝুড়িতে চুল ফেলা উচিত নয়, কেননা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এজন্য চুল যেহেতু শরীরের একটা অঙ্গ, আর শরীরের সাথে লাগানো অঙ্গগুলো যেমন সম্মানিত, তেমনি ভাবে বিচ্ছিন্ন হয়ে গেলে এরপরেও সম্মানিত। যেমন কারো যদি একটা হাত কেটে যায়, আলাদা হয়ে যায়, তাহলে সেই হাতটা কি করবে? সেই হাতটা দাফন করে রাখতে হবে সসম্মানে। এমনি ভাবে চুল এটা আলাদা হয়ে যাওয়ার পরে এটা সসম্মানে রাখতে হবে। এখন আপনি শহরে থাকেন আর গ্রামে থাকেন, সেটি আপনি সম্মানের সাথে রাখবেন, বিশেষ এক জায়গায় হেফাজত করে রাখবেন, অথবা মাটির নিচে দাফন করে রাখবেন, অথবা পানির নিচে তলিয়ে দিবেন। এভাবে চুলগুলো সংরক্ষণ করতে হবে বা হেফাজত করতে হবে, অসম্মান করা যাবে না। ময়লার ঝুড়িতে রাখা অথবা যে জায়গায় পদদলিত হয়, মানুষ পাড়ায় এমন জায়গায় ফেলানো, অথবা চুল ক্রয় বিক্রয় করে, এগুলো করা যাবে না। এগুলো অবশ্যই গুনাহের বিষয়।